আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে স্মারক গ্রন্থ হিসেবে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বইগুলো হলো পিতা থেকে কন্যা, স্বাধীনতা থেকে অর্থনৈতিক মুক্তি ও নন্দিত নেত্রী শেখ হাসিনা গর্বিত বাংলাদেশ। এসবি বুলবুলের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে স্মারক গ্রন্থ হিসেবে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ। সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বই দুটির মোড়ক উন্মোচন করেন তিনি। এ সময় পিতা থেকে কন্যা, স্বাধীনতা থেকে অর্থনৈতিক মুক্তি বইটির সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত সহ প্রকাশক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, এই দুটি বই শেখ হাসিনা সম্পর্কে জানার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে সহায়তা করবে। বই দুটির সম্পাদক, প্রকাশক ও এর সঙ্গে যারা যুক্ত তাদেরকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুটি বইয়ের নামকরণ অত্যন্ত যথার্থ। আজকের এই প্রকাশকাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি যারা এই প্রকাশের সাথে, লেখনীর সাথে, সম্পাদনার সাথে যুক্ত ছিলেন সবাইকে অভিনন্দন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এ দুটি বইয়ের প্রকাশকালকে মহিমান্বিত করেছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মূল্যবান দলিল হিসেবে থাকবে এই বই দুটি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার হাত ধরে দেশ অর্থনৈতিক মুক্তি লাভ করবে। এই দুটি বইয়ের প্রকাশকালকে যেমন মহিমান্বিত করেছে, একই সাথে এই দুটি বই জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে জানার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দুটি বই আমি মনে করি যে একটি মূল্যবান দলিল হিসাবে তাদের সামনে হাজির হয়েছে এবং সেটি জননেত্রী শেখ হাসিনাকে ভবিষ্যতে জানার ক্ষেত্রে সহায়তা করবে। তথ্যমন্ত্রী সরকারের উন্নয়নের মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময়ের কোষ্টি পাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকার প্রধান হয়ে অতি সাধারণ জীবন তাকে করে তুলেছে অসাধারণ। শেখ হাসিনাকে তার সাধারণ জীবন যাপনের মাঝেই আছে তোমাদের জন্য শিক্ষা। মশাবাহিত রোগে প্রতি বছর মারা যাচ্ছে অসংখ্য মানুষ। তবে বর্তমানে মশার উপদ্রব কম থাকলেও নিয়ম না মেনে যত্রতত্র ময়লা ফেলা এবং ড্রেনেজ ব্যবস্থার সঠিক রক্ষণাবেক্ষণ ও তদারকি না থাকায় মশার উপদ্রব বাড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষজন। এমনই অবস্থার চিত্র তুলে ধরে আকবর কবিরের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। প্রাণঘাতী মশার জন্য প্রতি বছর হারাতে হচ্ছে পরিবারের আপনজনদের। আর এসব মশা তৈরি হয় ময়লা আবর্জনা, টব ও ড্রেনে জমে থাকা পানি থেকে। অনুসন্ধানে দেখা যায়, বর্তমানে মশার উপদ্রব কম থাকলেও ভবিষ্যতে বাড়ার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষ বলছেন, বর্তমানে মশা কম, তবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হলে সরকারের সঠিক নজরদারি ও জনসচেতনতা থাকতে হবে। সরকারের উপরে আমরা এটাই দাবি, যাতে আমরা ওষুধগুলা ঠিক মতন দেয়, যাতে আমরা এই ডেঙ্গু থেকে যাতে আমরা বাঁচতে পারি। এখন মশাটা একটু কম আছে, যেহেতু বৃষ্টি বাদলের কারণে মশা প্রচুর কম, কিন্তু দেখা গেছে বৃষ্টির পর যখন শীত চলে আসবে তখন কিন্তু মশার উপদ্রব আরো বাড়বে। অপরদিকে জনপ্রতিনিধিরা বলছেন, করোনার কারণে সকল ধরনের উন্নয়ন কাজ বন্ধ ছিল, যার ফলে ড্রেনের ব্যবস্থায় কিছু কিছু জায়গা কাজ অসমাপ্ত রয়েছে। তবে মশা নিধনের জন্য সকল ধরনের কর্মসূচি রয়েছে বলে জানান এই জনপ্রতিনিধি। গাজীপুর সিটি কর্পোরেশন থেকে যখনই মশার উপদ্রব বেড়ে যায় তখনই আমরা মশক নিধনের ব্যবস্থা নেই, কার্যকর ব্যবস্থা নেই। এবং এই প্রসঙ্গে আমি নিজেও একটি ফগার মেশিন আমার নিজের টাকায় খরিদ করেছি। অতীতের সকল সময়ের চেয়ে এখন মশার উপদ্রব আমাদের এলাকায় প্রায় নাই বললেই চলে। ভবিষ্যতে যেন আর এই মশার উপদ্রব বাড়তে না পারে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি। এছাড়াও তিনি আরো বলেন, আমাদের অনেকগুলা উন্নয়নমূলক কার্যক্রমই টেন্ডার প্রক্রিয়ায় আছে এবং অনেকগুলা টেন্ডার হয়ে গেছে। যেগুলা টেন্ডার হয়ে গেছে এগুলার অনেক কাজই কিছু দূর এগোনোর পরে করোনার কারণে সেগুলো আবার বন্ধ হয়ে আছে। আমরা আশা করি করোনার প্রাদুর্ভাব যেহেতু কমে আসছে,
অচিরেই আমরা আবার সেই কাজগুলো সচল করতে সক্ষম হব ইনশাল্লাহ। নগরীর সমস্যাগুলোর মধ্যে মশাবাহিত রোগ অন্যতম। তাই মশা নিধনে পরিকল্পিত নগরায়নের পাশাপাশি ব্যক্তি সচেতনতা প্রয়োজন। আর তাই বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকলেই মুক্তি মিলবে মশাবাহিত এই রোগ থেকে। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। চট্টগ্রাম বিভাগের পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, মাদক কারবারিদের নতুন তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সাথে কাজ করবে পুলিশ। মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানার সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পুলিশ সুপার হাসানুজ্জামান সহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদক ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদেরকে নতুন করে আমরা তালিকা করব এবং তালিকা করে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কী ধরনের মামলা আছে, তার প্রোফাইল কি, সকল কিছু যাচাই করে আমরা সেইখানেও ব্যবস্থা গ্রহণ করব। দেশ জুড়ে পালিত হলো প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জন্মদিন পালনের খবর জানাচ্ছেন তরিকুল ইসলাম। সারা দেশে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ নানা আয়োজন ছিল দেশ জুড়ে। প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে বরিশালে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধামরায় আনন্দঘন পরিবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ সর্বস্তরের জনগণ অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে চান্দনা চৌরাস্তা গাজীপুর মহানগরে শতাধিক বৃক্ষচারা রোপণ করা হয়েছে। এ সময় দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা সাধারণ সম্পাদক রবিউল ইসলামের পরিচালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ারদারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরণ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি সহ শাখা ছাত্রলীগের সদস্যরা ও সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। এ সময় আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সারা বাংলার মানুষের আস্থার বাতিঘর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সারা দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে দোয়া ও আর্চনার মাধ্যমে পালন করছেন প্রিয় নেত্রীর জন্মদিন। সকলের কণ্ঠেই সুস্থ থাকুক প্রিয় নেত্রী। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনটিকে দোয়া প্রার্থনার মধ্য দিয়ে পালন করল দেশবাসী। বঙ্গবন্ধু কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের আরও খবর জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগীয় কমিশনার কামরুল হাসান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম উপস্থিত ছিলেন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের সভাপতিত্বে ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নোয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে অসহায় প্রতিবন্ধীকে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান ও এনসিসি ব্যাংকের রিজিওনাল ইনচার্জ তাহের আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে সখীপুর থানা আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে অবহেলিত শিশুদের সাথে নিয়ে কেক কেটেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। পরে তিনি আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় অংশ নেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী হবিগঞ্জে পালিত হয়েছে। হবিগঞ্জ পৌর ভবনে পৌরসভা আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহির। এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর জেলা ও যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে শতাধিক দিনমজুর শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর সরকারি কলেজের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ১০০ ফলজ ও বনজ বৃক্ষরোপণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রংপুর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দলীয় কার্যালয়ে দুস্থ এতিম মানুষদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারা দেশের হাজারো নেতাকর্মীর প্রত্যাশা সুন্দর হোক প্রধানমন্ত্রীর আগামীর দিনগুলো, দীর্ঘ হোক তার জীবন, তার হাত ধরেই আসবে বাংলার অর্থনৈতিক মুক্তি, এমন প্রত্যাশা সকলের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জামালপুরের সরিষাবাড়িতে এশিয়া মহাদেশের বৃহত্তম দানাদার ইউরিয়া যমুনা সার কারখানার আমদানি করা নিম্নমানের ছেঁড়া ও পচা বস্তার ইউরিয়া সার নেওয়া বন্ধ করে দিল সারের ডিলাররা। মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে এ সার নেওয়া। এতে গত এক সপ্তাহ ধরে বৃহত্তম ময়মনসিংহ সহ উত্তরাঞ্চলের ২০ জেলায় বন্ধ রয়েছে সার সরবরাহ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর থেকে নাসরিন আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে নিহতের লাশ। গৃহবধূর পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য হত্যা করা হয়েছে নাসরিনকে। তারা এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য AKM সেলিম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প আর কেউ হবে না, যার ফর্মুলা পৃথিবীর অনেক দেশই এখন অনুসরণ করে কাজ করছে। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার কাজুলের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।